জীবনে কখনো খুব বেশি দুঃখ কষ্ট নেমে আসলে কখনো হতাশ হবেন না, কারণ এটা সাময়িক সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য না। নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমাকে এত বেশি সুখী করবেন যা আপনি পূর্বে কখনো ছিলেন না। একটা কথা আমাদের মনের মধ্যে রাখতে হবে, যা হয় সেটা আমাদের ভালোর জন্যই হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ ফৌজি লাইফস্টাইল। সবাই কী অবস্থায় আছেন, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তা আজকে প্রথমেই কিচেনে আমি বানাচ্ছি ধোসার জন্য মুংফলি চাটনি, বাদামের চাটনি। তা এখন আমি কড়াইয়ে দেখতেই পেলে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর সব কিছু একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এটা 10-15 মিনিট হালকা আঁচে ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তারপরে ওর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তা এখন আমি ফোড়নের জন্য কারি পাতা নিয়ে এসেছি। আমার পেছনেই একটা কারি পাতার গাছ আছে, সেখান থেকে একটা টাটকা সতেজ কারি পাতা তুলে নিয়ে এলাম। দেখো আমার চাটনির মশলাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা পেস্ট করে নিই। দেখো পেস্ট করে কত সুন্দর কালার আসছে। আর মেয়ে খাবে সেই জন্য বেশি শুকনো লঙ্কা দিইনি, কেননা শুকনো লঙ্কা দিলে কালারটা আরও সুন্দর আসতো। আমি চাটনিটা করার পরে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম, আর এদিকে মেয়েকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। বাইরে একটু বেরিয়ে দেখলাম রোদ উঠেছে, হালকা হাওয়া দিচ্ছিল, কিন্তু গরমটা আছে। ঘরের মধ্যে যখন রান্না করছিলাম তখন প্রচণ্ড গরম লাগছিল। তা আমি চাটা খাই, এদিকে দেখি মেয়ের ব্রেকফাস্টটা কমপ্লিট হলো কি না। দেখছি মেয়ে এখনও ব্রেকফাস্ট খাচ্ছে, কমপ্লিট হয়নি, কারণ একটু আস্তে আস্তে ধীরে ধীরে খাই, একটু টাইম লাগাই। বাচ্চা মানুষ তো, সকালে ঘুম থেকে উঠে কার খেতে ভালো লাগে? বড়োদেরই কোনো কিছু করতে ভালো লাগে না, ছোট বাচ্চা। এখন আমি ওই চাটনিতে তড়কা লাগানোর জন্য সর্ষে তেলটাকে ভালো করে গরম করে ওর মধ্যে গোটা সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ভালোভাবে পুরো ব্রাউন কালার, শুকনো লঙ্কাটা পুরো কালো কালো হয়ে যাবে, তখন আমি এটাকে বন্ধ করে তড়কাটা চাটনির মধ্যে লাগিয়ে দেবো। আর এর মধ্যে যদি শুকনো উড়দ ডাল দিতে পারো, হয়তো অনেকে দেয়, আমার পছন্দ লাগে না, সেই জন্য বেকার ফেলে দিতে হয়, সেই জন্য দিই না। তো দেখো মেয়ের জন্য প্রথমে চাটনি একটু তুলে নিতে আমার মনে ছিল না, তারপর লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর বেছে বেছে মেয়েকে আবার টিফিনে দিলাম। এখন দেখো আমার চাটনিটার ফাইনাল লুক, দেখে কত সুন্দর লাগছে, খেতেও দারুণ সুন্দর ইয়াম্মি হয়েছিল। আমাকে তো খুব ভালো লাগে এই ধোসা দিয়ে। এই দেখো মেয়ে ধোসা বানিয়ে দিয়েছি, আর মুংফলি চাটনি আর ম্যাঙ্গো। তারপরে এসে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, হাজব্যান্ডও খেয়ে চলে গেল। তারপরে আমি নিজের জন্য ধোসা বানিয়ে নিচ্ছি, আর একদিকে পালং শাক বানিয়েছি, আজকে পালং শাক ভাজা করেছি, সেই জন্য একদিকে পালং শাকটা বসিয়ে দিয়েছি, একদিকে আমার ধোসাটাও হয়ে যাচ্ছে। এই গরমে একটু তো গ্রিন হেলদি স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার। আমাকে তো পালং শাক ভাজা দারুণ সুন্দর লাগে। আর দেখো আমার ধোসাটা পুরো নিচেরটা পুরো ক্রিস্পি হয়ে গেছে। আমারটা একটু ক্রিস্পি বেশি করেছি, কেননা আমার ক্রিস্পি খেতে ভালো লাগে। তারপরে আমি কালকে রাতে একটু ভিডিও করে রেখেছিলাম, মাছের ঝোল করেছিলাম, তো সেটা কালকের ভিডিওতে দিইনি, আজকে ভিডিওটি অ্যাড করলাম। তো আমি প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। হাজব্যান্ড এসেই বলল কি সবজি বানিয়েছো? আমি বললাম যেগুলো বানিয়েছিলাম, সয়াবিন আলু সবজি, বেগুন দিয়ে, ডাল ছিল, ভেন্ডি ভাজা ছিল। তো হাজব্যান্ড বললো আমি ওগুলো খাবো না, ভালো লাগছে না, অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এলাম, তা চিকেন কিংবা মাছ আমি নিয়ে আসছি। ঠিক আছে নিয়ে এসো, আনতে গেল, আর আমি এদিকে মশলাটা রেডি করে রাখলাম। এদিকে পেঁয়াজ, টমেটো আর জিরে একসঙ্গে পেস্ট করে নিলাম, আর আদা পেস্ট তো আছে, আর রসুন পেস্ট আমি মাছে দিই না, খুব কমই, যখন 2-1 মনে থাকে না তখন অ্যাড করে দিই, তাছাড়া আমি রসুন অ্যাড করি না। আমার এখন মশলাগুলো আমি জারের মধ্যে ভরে নিলাম, এবার ওর মধ্যে জিরেটা দিয়ে দেবো, তারপর আমি পেস্ট করে নেব। 2-3 দিন হাজব্যান্ড বাইরে ছিল, জানো তো ফ্রোজেন মধ্যে চিকেন মাছ পাওয়া যায়, কিন্তু সবাই তো খেতে ভালোবাসে না ইউনিটের খাবার, সেই জন্য হাজব্যান্ড কদিন খায়নি, আমাদেরও খাওয়া হয়নি, সেই জন্য বললাম নিয়ে এসো। আর গরমের দিন মাছ মাংস এমনিতেই খাওয়া ভালো নয়, কিন্তু কী করবে, খেতে তো হবে,
মেয়ে তো মাছ মাছ বলছিল, আমরা বাপি আসবে তারপরে নিয়ে আসবে। এদিকে দেখো আমার কিচেনটাও পরিষ্কার করে নিলাম, সবজি কাটলাম আর কাটলাম, নোংরা হয়ে গিয়েছিলো, পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম। আর কিচেন যদি পরিষ্কার না থাকে আমাকে রান্না করতে একদম ভালো লাগে না। তাই আমার মিডিলের গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, 2 দিন ধরে আমার মোছাই হচ্ছে না কাজের এতে। দেখি রান্না হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তখন আমি মুছে নেবো। তো দেখো মাছগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে, মেয়ের জন্য ভাজা রেখে দেবো আর আমার জন্য ও বাপির জন্য ঝোল বানাবো। মেয়ে ভাজাটাই পছন্দ করে, ঝোল দিলে না, ঝোলের মধ্যে একটু ঝাল হয়ে গেলে বা কিছু হয়ে গেলে মেয়ে তখন খেতে ভালোবাসে না, সেই জন্য আমি ভাজাটাই রেখে দিই। এদিকে যে মাছটুকু বেঁচেছে সেইটুকু আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, অন্যদিন রান্না করব। এখন মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবার মশলার মধ্যে আমি গরম পানি দেবো, তারপরে মাছগুলোকে দিয়ে দেবো, একটু ফুটে গেলে তখন নামিয়ে নেব। আর এই গরমে গরম মশলা আর কোনো রিচ কোনো জিনিস দেবো না, তাই মাছ থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে। এখন আমার কাজকর্ম মোটামুটি শেষের দিকে, কেননা শাকটা বসিয়ে দিলাম, শাকটা হচ্ছে আর আমি আমার জন্য ধোসাটা বানিয়ে নিলাম, আর চাটা একটু গরম করে নিলাম। এখন আমার ব্রেকফাস্ট করা পালা, আমরা সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে সবার, হাজব্যান্ড ডিউটি চলে গেছে, মেয়ে স্কুল চলে গেছে। প্রচণ্ড গরম করছে বাইরে। কালকে হাজব্যান্ড এসেই কুলার লাগিয়েছে, বলে রিহাই না ছাড়া তো থাকা যেত না কালকে রাতে, এতটা গরম। কাপড়গুলো একদিকে ধুয়ে দিয়ে গেলো হাজব্যান্ড, এখন আমি মেলিনি, আজকে খাওয়ার পরে মেলবো, প্রচণ্ড খেতে লেগেছে, আমি খেয়ে নিই। ধোসা তো আমার একটা ফেভারিট ডিশ, যেমন সুন্দরী লাগে এতে। সাম্বারটা অত পছন্দ নয় আমার, সেই জন্য সাম্বারটা খুব একটা বানাই না আমি। আমাদের বাড়ি কারে পছন্দ নয়, হাজব্যান্ড অতটা পছন্দ করে না, মেয়ে করে না, আমি সেরকম ভালোবাসি না, তুই একদিন বানাই। ইডলির সাথে সাম্বারটা বেশি ভালো যায়, কিন্তু ধোসার সাথে অতটা সাম্বার না খেলেও চলবে, চাটনি থাকলে হবে। আমি ব্রেকফাস্টও করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা। দেখো আমি রেডি হয়ে গেছি ক্লাসে যাওয়ার জন্য, বাইরে তো প্রচণ্ড রোদ, যাওয়া যাচ্ছে না, একবারে পুরো জুতোটা রেখেছি স্লিপারগুলো, সেগুলো ঘরের মধ্যে ভরে দিয়ে গেলাম। তা হাত দিয়েছি, তা এতটা মানে পুরো গরম হয়ে গেছে, মনে হচ্ছে হাত পড়ছে, এতটাই গরম। তোমরা দেখেই বুঝতে পারছো এখন 9:35 বাজে, এর মধ্যে রোদের তাপ দেখো কতটা। গ্রামের ওইদিকে তো প্রচুর তাপ, এখানে তো এখন চলছে 38 ডিগ্রি সেলসিয়াস, তাই এতটাই তাপ। দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে, আমিও ক্লাস থেকে চলে এসেছি, মেয়ের ড্রেসটা আমি খুলে দিই, তারপরে নিজে একটু ফ্রেশ হই, তারপরে আমি রান্না বসাবো। এদিকে আমার দেখো লাঞ্চ মেনু, হাজব্যান্ডও চলে এসছে, তো একসঙ্গে খেয়ে নেবো। আজকেও আলু চোখা করেছিলাম, বেগুন, টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে আলু চোখা। মেয়েকে আম কেটে দিয়েছি, মেয়ের আম খুব ফেভারিট, আর মাছের ঝোল আর পালং। তো লাঞ্চ হয়ে গেল আমাদের, হাজব্যান্ড লাঞ্চ করে ফের ডিউটি চলে গেল, আমি এখন থালি বাটিগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এসে একটু রেস্ট নিচ্ছি, কেননা প্রচণ্ড ঘুম আসছে। দেখি মেয়েকে যদি ঘুম পাড়াতে পারি তাহলে মেয়েকে ঘুম পাড়াবো আগে, তারপর আমি ঘুমাবো। আর যদি আমি ঘুমিয়ে পড়ি না, মেয়ে খুব দুষ্টুমি করবে, এদিকে ওদিকে যেটা সেটা লেড়ে বসে থাকবে, ছুরি নিয়ে আর নিয়ে সবজি কাটাকাটি করে রান্নাবাটি খেলতে লাগবে। আগে মেয়েটাকে ঘুম পাড়াই, তারপরে আমি ঘুমাবো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলে। দেখো আমার বেটা ঘুম থেকে উঠে পড়েছে, রেডি করে দিয়েছি, পাউডার দিয়ে দিলাম। এবার আমার বেটা কি করতে হবে? খেলতে যাবে। এখন বাইরে রৌদ্র আছে, একটু বাইরে বসো, তারপরে খেলবে, ঠিক আছে? বাই।
এখন বসেছি চা নিয়ে। হাজব্যান্ড এসেছিলো, কেননা আজকে সবজি আছে, সবজি আনতে গেলো। ঘর থেকে ঝোলাটা নিয়ে গেলো, কেন নিয়ে যেতে মনে ছিল না। তো সবজি আনতে গেলো, হাজব্যান্ডকে লিখে চা করে দিলাম, খেয়ে গেলো। আর আমার জন্য বানালাম দুধ চা। চাটা হেভি হয়েছে। প্রচণ্ড গরম, তাও আমি চা খাচ্ছি। মানে চাটা একটা নেশা হয়ে গেছে, এবার ছাড়তে হবে। এত গরমে চা খাওয়া যাবে না। কাল থেকে দেখছি ভাবি আজকে দই জমাতে দেবো, কালকে দই জমানো হয়নি, কাল থেকে দেখি লস্যি করবো। দেখো মেয়ে এখন গ্রিন ম্যাচ করে, ড্রেসের সঙ্গে ম্যাচ করে আইসক্রিম কিনে এসছে। গরমে বেচারির মুখ লাল হয়ে গেছে, তাই না? খেয়ে নাও। তো মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছিলাম, একটু পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে দেখো মেয়ে ঘুমিয়ে গেল। তো মেয়েকে সন্ধেবেলায় একটু চিনি মুড়ি দিয়েছিলাম, কারণ এত প্রচণ্ড গরম করছে, সেই জন্য বললাম হালকা পাতলা কিছু খাও। চিপস খাওয়ার জন্য কাঁদছিল, চিপস দিইনি, আমি একটু চিনি মুড়ি খাইয়ে দিয়েছি। তো দেখি একটু 10-15 মিনিট হলো ঘুমিয়েছে। এখন ভাবছি তোলাবো কি তোলাবো না, ওর বাপ্পি নেই, ওর বাপ্পির ইউনিটে পার্টি হচ্ছে, সেই জন্য গিয়েছে, আমি একাই আছি। তা আমার জন্য ডিনার বানালাম, মেয়ের জন্য বানিয়েছি। তো মেয়ে তো ঘুমিয়ে গেল, দেখবো আধা ঘন্টা পর চেষ্টা করে যদি উঠে তাহলে একটু খাইয়ে দেবো, আর যদি না উঠে তাহলে আমি একাই খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই।